জামাত ইসলামের নির্বাচন করার কোনো নৈতিক অধিকার নাই। জামাত ইসলাম ৭১ সালে আমাদের মুক্তিযুদ্ধের শত্রুপক্ষ ছিল। ২০২৫ সালের ৩রা জুন সরকার একটা অধ্যাদেশ জারি করেছে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট সংশোধনী অধ্যাদেশ। সেখানে স্পষ্ট করে মুক্তিযুদ্ধের সংজ্ঞা দিতে গিয়ে বলেছে যে ১৯৭১ সালের ২৬শে মার্চ থেকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত যে বাংলাদেশের মানুষ যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে তারা হচ্ছে আপনার পাকিস্তানি সেনাবাহিনী, রাজাকার, আল বদর, আল শামস, তৎকালীন মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজাম ইসলামের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে পরিচালিত যে যুদ্ধ সেটাই হচ্ছে মুক্তিযুদ্ধ। ৭১ সালে আমরা দেশ স্বাধীন করেছি, দেশটা গঠন করেছি। সেই দেশ গঠনের যারা শত্রু ছিল, দেশের শত্রু যারা ছিল, তাদের তো নির্বাচন করার, দেশকে শাসন তো দূরে থাক, দেশে নির্বাচন করার অধিকারই তো থাকা উচিত না। জামাত ইসলামের নির্বাচন করার কোনো নৈতিক অধিকার নাই, কারণ ৭১ সালে তারা বাংলাদেশকে চায়নি। সুতরাং বাংলাদেশের শাসন ব্যবস্থায় তাদের কোনো ভূমিকা থাকতে পারে না। যেমন করে আপনার জার্মানিতে নাজি শক্তির কোনো অধিকার দেশ শাসনে নাই, দেশের রাজনীতিতে নাই, তেমন করে জামাত ইসলামের বাংলাদেশের রাজনীতিতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করা, দেশ শাসন করার কোনো অধিকার থাকতে পারে না।